আমরা যদি সেই কোরআনের আদর্শে রঙিন হতে পারি, সিবগাত আল্লাহ ওমান আসরু মিনাল্লাহি সিবগাতান, এই কোরআনের আলোকে যদি আমরা রঙিন হতে পারি তাহলে দুনিয়ার জীবন সার্থক হবে, অন্যায় মুক্ত হবে, পাপ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, চাঁদাবাজি মুক্ত হবে, খুন ধর্ষণ মুক্ত হবে, বেহায়াপনা মুক্ত হবে, অশ্লীলতা বন্ধ হবে, একটা ধীর পরিবেশ হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। সেই সমাজে কেউ কারো অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না। আপনারা কি চান সেই সমাজ? সেই রাষ্ট্র চান? আপনারা যদি সেই রাষ্ট্র চান তাহলে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে ক্ষুধা দারিদ্র মুক্ত একটি ইসলামী সমাজ কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে, একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েমের জন্য চেষ্টা করে যাচ্ছে। এক নাম্বার আপনাদের কাজ হবে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ ওই কেন্দ্র থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত ইউনিট ওয়ার্ড থানা পর্যায়ে আমাদের দায়িত্ব পালন করতেছে, তাদের কেন্দ্রের নির্দেশে তারা যে নির্দেশ, যে আহ্বান, সে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবে। এক নম্বরে কাজ হবে সেই কথাগুলো অনুসরণ করে এই এলাকার সর্বস্তরের মানুষের কাছে সেই কোরআনের সুমহান আদর্শের বাণী পৌঁছাইতে হবে। আপনারা কি পারবেন? ইনশাআল্লাহ এই দেশের প্রত্যেকটি মানুষের কাছে কোরআনের আহ্বান আমরা পৌঁছাবই ইনশাআল্লাহ। এতে যদি বাধা আসে, এতে যদি আমার জীবন চলে যায়, এতে যদি জেলখানা আবার যেতে হয়, আমরা যেতে প্রস্তুত আছি, কিন্তু আল্লাহর কাছে আমরা মাথা নত করব না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, তোমাদেরকে প্রতিনিধি হিসেবে এই দুনিয়ায় আমি প্রেরণ করেছি। আর সেই প্রতিনিধিত্বের দায়িত্ব পালনের জন্য যুগে যুগে আম্বিয়া কেরাম এসেছিলেন। সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী আমাদের মাঝে এসেছিলেন সেই আল্লাহ তাআলার বাণী নিয়ে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন একটি সত্য শাশ্বত জীবন বিধান দীনুল ইসলামকে দিয়ে, এবং সকল মত পদের উপর এটাকে প্রতিষ্ঠিত করতে মানব রচিত যত মত পথ আছে এর উপরকে বিজয়ী করার জন্য আমাদের নবীকে প্রেরণ করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, যদিও মুশরিকগণ এটাকে অপছন্দ করবে, আজকে আমরা কোরআনের কথা বললে অনেকের গায়ে জ্বালা আসতে পারে, কি বলে ঠিক? অনেকে বিরোধিতা করতে পারে। আজকে আমরা দেখি যে অনেকে আমাদের জামাত ইসলামী সম্পর্কে বিশোধগার করে, মিথ্যা তথ্য মানুষের সামনে প্রচার করে। আমরা ইসলামের রাজনীতি করি, আমরা কোরআনের রাজনীতি করি, আমরা রাসূলের আদর্শ বাস্তবায়নের রাজনীতি করি। কিন্তু যারা শুধুমাত্র ভোট আসলে আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, তারাই করে এই ধর্ম নিয়ে রাজনীতি, কি বলেন ঠিক? এই ধর্ম ব্যবসায়ীদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, ভবিষ্যতে যাতে করে ওই ভোটের সময় শুধু আল্লাহ রাসূলের নাম নিয়ে আমাদেরকে কেউ প্রতারিত করতে না পারে, সে ব্যাপারে আপনাদেরকে সতর্ক ভূমিকা পালন করতে হবে।